নির্বাচন কমিশন যদি প্রথম থেকে এই রকম তড়িঘড়ি করে মানুষকে দেয়ালে পিঠ না ঠেকাতো তাহলে হয়রানিটা কমতো। এই এসআইআর প্রসেসটা যদি সময় নিয়ে করতো তাহলে কোনো মানুষকেই বিপদের মুখে পড়তে হতো না। এর জন্য পুরো দায়ী নির্বাচন কমিশন। 1.5 থেকে 2 লাখ সরকারি কর্মচারী ইনভলভ ছিল। তারপরেও যখন এই এইআরওদের অগ্রাহ্য করে বাইরের রাজ্য থেকে আসা মাইক্রো অবজারভার দিয়ে ভোটার লিস্টকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। সুপ্রিম কোর্ট সাথে সাথে ভর্ৎসনা করেছিল নির্বাচন কমিশনকে এবং তারা অর্ডার দিয়েছে যে মাইক্রো অবজারভারের এই ক্ষমতা থাকবে না, এটা একমাত্র ইআরওর হাতে এই ক্ষমতা থাকবে। তার জন্য রাজ্য সরকার আরও 8,500 জনের কাছাকাছি অফিসারকে নির্বাচন কমিশনকে দিয়েছে। নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস না থেকে স্বাধীন সত্তা নিয়ে কাজ করুক, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাক। আবার একাধিক জায়গায় বিজেপির এমএলএর বিরুদ্ধে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, সরাসরি তারাই বিজেপির নেতৃত্বকে বিব্রত করছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যারা মানুষকেই হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, বাঙালির উপর অত্যাচার করেছে, বাঙালি ভোটের লাইনে তাদের জবাব দেবে। 30টা আসন, গতবার 77 পেয়েছিল, এবার 27-এ নামবে। 30টা আসন পেলে এলওপি হওয়া যায়, এলওপিও বিজেপি এবার হতে পারবে না। পুলিশ তার নেটওয়ার্ক সোর্সকে কাজে লাগিয়ে আজকে কসবায় অটো চালককে অ্যারেস্ট করে সেই অস্ত্র উদ্ধার করেছে এবং প্রতিটি অস্ত্র বাইরের ডাবল ইঞ্জিন শাসিত বিহারের মুঙ্গের থেকে আসছিল। সেখান থেকে অস্ত্রগুলো ট্রান্সপোর্ট হয়ে বিহারের বর্ডার পেরিয়ে ঢুকছে কী করে? ধরছে তো পশ্চিমবঙ্গ পুলিশ। হোয়াট ওয়াজ দ্য রোল অফ বিহার পুলিশ? ওখানে তো ডাবল ইঞ্জিনের পুলিশ, ডাবল বিকাশ। প্রমাণ হচ্ছে বাংলার বুকে নির্বাচনের আগে অশান্তি তৈরি করাই বিজেপির উদ্দেশ্য। অত্যন্ত জঘন্য কাজ হয়েছে, খারাপ খবর। এই ধরনের কাজ কখনোই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নেতা গৌতম দেবকে বিষয়টি পর্যালোচনার জন্য বলা হয়েছে। দলের উত্তরবঙ্গের নেতৃত্ব তারা খতিয়ে দেখছেন। এই ঘটনা কখনোই কাম্য হতে পারে না। দল নিশ্চিতভাবে তাদের অবস্থান উত্তরবঙ্গের আমাদের যারা পর্যবেক্ষক রয়েছেন তারা জানাবেন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনা কাম্য হতে পারে না। সারা কলেজে যদি আগে 150 জন 200 জন ছাত্রী থাকতেন মহিলা, এখন সেখানে ছাত্রী সংখ্যা এসে দাঁড়িয়েছে 5 জন 6 জন 7 জনে। তাদের বাবা মারাও চাইছেন যে পার্শ্ববর্তী উইমেন্স কলেজে মেয়েকে পড়াতে, যাতে ওখানে পঠন পাঠন নিয়ে কোনো সমস্যা না হয়। বিষয়টার মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই, একেবারেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, পুলিশ দেখে নেবে। প্রান্তিক অঞ্চলের স্কুলগুলো যেখানে মেধার অভাব নেই, সেইখানে যারা যাচ্ছেন কলকাতার থেকে বা সংশ্লিষ্ট জেলা থেকে, ধরুন হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনার যে ছেলে মেয়েরা শিক্ষক শিক্ষিকার পদে নিয়োগ পেয়ে যাচ্ছেন, তাদের টার্গেটই থাকে 2 বছর সেখানে ডিউটিটা করে অ্যাপ্লাই করা ট্রান্সফারের জন্য। আমরাই নিজেরা শিক্ষার মানটা এমন জায়গায় নিয়ে যাচ্ছি না তো যে আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়াতে পারছি না। যে শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করেন বিভিন্ন সময়, তারা কজন সরকারি স্কুলে নিজের সন্তানকে পড়ান বলুন তো? আমাদের কাছে এই মুহূর্তে প্রধান কর্তব্য ক্রাইটেরিয়া হচ্ছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা। গোটা দেশ দেখুক নির্বাচন কমিশন কিভাবে বিজেপির কৃতদাসের কাজ করছে। সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে। ইট ইজ দ্য হাই টাইম যখন পার্লামেন্টে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা উচিত। আমরা আদালতেও জিতেছি, আমরা ইমপিচমেন্টও পার্লামেন্টে এনে দেখিয়ে দেবো। নির্বাচন কমিশন যাতে এই অসভ্য বর্বর নির্বাচন কমিশন ভোট চুরি করতে না পারে।